শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সময় বেঙ্গলি লাইফস্টাইলে। নদিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি সোমা। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি শুরু করলাম। তো দেখো, আজকে করব সয়াবিন আলু দিয়ে একটা তরকারি। তো তার জন্য আলুটা কেটে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু একদম সেই ডোম খাওয়া আলু, একদম ছোট্ট ছোট্ট আলু। তো আলুগুলো একবারে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে একবারে রান্না বসিয়ে দেব। তো দেখো, ঝটপট করে আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর তিশার কিন্তু রান্না করে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে যে বসে আছে চেয়ারের উপরে, ও বেরোবে এক্ষুনি। তো ওকে খাইয়ে দিয়ে আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সয়াবিন আলু দিয়ে তরকারি করছি। ও তো সকালে রুটিই খায়, যেহেতু রুটিটাও খেতে বেশি ভালোবাসে, ওই জন্য সকালবেলা ওর জন্য রুটি করে দিই আর একেবারে টিফিনটাও দিয়ে দিই, একবারেই হয়ে যায়। তাহলে আমার আলাদা করে আবার অন্য কোনো কিছু করতে হয় না। যেহেতু রুটিটা পছন্দ করে বেশি, ওই জন্য বেশিরভাগ রুটিটাই করে দিই এখন। তো ও কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে। আর আমার ঘরে একটা কাঠই ছিল, সেই কাঠটা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আগে। তো দেখো, আলু, তারপরে তোমার সয়াবিনের যে মশলাটা দেবো সেগুলো সব কেটে কুটে গুছিয়ে রেখে চলে এলাম দেখো কাঠটা চিরাই করতে। তো এখন যেটুকু লাগবে সেটুকুই চিরাই করে নেবো, আর বাদ বাকি পরে আবার চিরাই করে নেবো। তো দেখো, তার জন্য দেখো যে ভাবতাম যে কি করে চিরাই করে নেব। কুরুল আছে, কুরুলের আচারটা নেই। তো আচারটার জন্য কুরুল ব্যবহার করতে পারি না। তা ভাবছিলাম যে কাটতে পারবো না, তা দেখছি দা দিয়েই বেশ ভালোই ফাড়া যাচ্ছে। তো দা দিয়েই দেখো যে কটা লাগবে এখন নিয়ে নেব। তো এখন কিছু করার নেই, এইভাবেই চালাতে হচ্ছে এখন। জানি না এইভাবে আর কতদিন চালাবো, আর কতদিন কি করে কি চলবে জানি না। তো সেটা নিয়ে তো একটু চিন্তায় আছি। তো দেখো, এখন এই কটা হলেই আমার রান্না হয়ে যাবে। তো তার জন্য এই কটাই আবার একটু ছোট করে নিচ্ছি। বড় তো, বড় উনুনের মধ্যে দিতে একটু অসুবিধা হয়ে যায়, ওই জন্য একটু দেখো ভেঙে ছোট করে নিচ্ছি। তো চলো, আমি এই কটাই নিয়ে যাব এখন। তো এই কটা গুছিয়ে একেবারে নিয়ে যাই। ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। তারপরে এদিকে দেখো আবার এই যে এইগুলো এখন ধোয়া হয়ে গেছে। তো এবার আমি মশলাটা করে নেব। তো দেখো, মশলাটা করে একেবারে কড়াইতে কষিয়ে নিয়েছি। মশলাটা নিয়ে দেখো আলুটা দিয়ে দিলাম, এবার সয়াবিনটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো রান্নার শেষে আর দেখানো হয়নি। তো এইভাবেই এই যে কষতে কষতে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে তোমাদের ভিডিও দেখতে দেখতে আর মনেই নেই যে আমি আর ভিডিও করব। তো মাঝে মধ্যে এরকমই হয়, হয়তো কারোর ভিডিও দেখছি, দেখতে দেখতে আর মনেই থাকে না যে আমার নিজের ভিডিও করতে হবে। তো তার জন্য মাঝে মাঝে আর করাও হয় না। তো তারপরে দেখো চলে এলাম সন্ধ্যাবেলা। তো পুরনো সেই বলছিলাম না যে চান করিয়ে দিয়েছি। তো দেখো ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে, ওই দিনকেরই ভিডিও। তো দেখো, ব্রুনোকে একটা ক্যাথা গায়ে দিয়ে দিয়েছি। কোনোদিন ক্যাথা গায়ে দেয় না, আজকে আবার ক্যাথাটা গায়ে দিয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো টাটা।